হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের মাধ্যমিকের গণিত প্রকাশক বইটির দ্বিঘাতকরণীর 9.2 এর অঙ্কগুলি করে দেখাবো। হ্যাঁ, একে দেখের অঙ্কগুলো কি বলছে। প্রথমেটা আমি টুকে দেখছি যে প্রথমেটা বলছে এ 3 e⁻½ ও √3 এর গুণফল নির্ণয় করি। তাহলে আমাদের কিভাবে হবে, তাহলে দেখো গুণ করতে বলছে e⁻½ √3। আমরা জানি হাফ মানে হয় √। এবার 1/3 তার মানে হবে √এর মধ্যে 3/√। ঠিক আছে, এবার এটাকে গুণ করতে বলছে, তার মানে এটা আমার এটা করতে পারি √টার জন্য, হাফের জন্য √, করে নিলাম। তাহলে এবার দুটা, এটা √3 যা আছে √3 তাই থাকলো, একটা √3 মধ্যে আমি দুটাকে ঢুকিয়ে দিলাম। তাহলে দুটা 3 জন্য আমার একটা 3 বেরিয়ে আসলো। এটাই আমাদের অ্যান্সার। করে নাও। পরেরটা কি বলছে, বি নাম্বার বলছে আমাদের √2 কে কত দিয়ে গুণ করলে 4 পাবো লিখি। এবার বলছে 2√2 কে কত দিয়ে গুণ করলে আমরা 4 পাবো। এবার কি করব, প্রথমে এই সংখ্যাটা নিব। এই সংখ্যাটা নেওয়ার পর আমাদের 4 পাবো। তাহলে যদি আমি 2 এর গুণ √2 এর সঙ্গে √2 যদি গুণ করি, তাহলে কী পাবো দেখো, একটা 2টা 2 এর জন্য একটা √এর মধ্যে ঢোকাও, দুটা √2কে, দুটা 2 এর জন্য একটা 2 আমি পাবো। তাহলে 2 × 4। তাহলে আমার উত্তর হবে যে 2√2 কে √2 দিয়ে যদি গুণ করি, √2 দিয়ে গুণ করলে 4 পাবো। 2√2 আছে, √ দিয়ে গুণ করতেছি। তাহলে দুটা √2 এর জন্য একটা √2 এর মধ্যে ঢুকাবো, দুটা 2 এর জন্য একটা 2 বেরিয়ে গেলো। তাহলে 2 × 4, তাহলে তো 4 পাচ্ছি। তাহলে কত দিয়ে গুণ করতে হচ্ছে, √2 দিয়ে আমাদেরকে গুণ করতে হচ্ছে। পরেরটা কী বলতে, এবার একের সিয়ের দাগেরটা, চলো। √5 এবং 5√3 এর গুণফল নির্ণয় করি। এর গুণফল নির্ণয় করি। তো এবার এটা আছে, এটার আছে, এটাকে আমরা গুণফল নির্ণয় করব। 3√5 গুণন 5√3 গুণ করতেছি। এবার পূর্ণ সংখ্যাগুলোকে আমি একদিকে রাখবো আর √গুলোকে একদিকে রাখবো। √5 গুণন √3। এবার পূর্ণ সংখ্যাকে গুণ করবো, 3 × 5 = 15। এইবার এই
দুটা √5 আর √3কে একটা √5-এর মধ্যে ঢোকাবো 15, তাহলে এখানে আমার হয়ে যাবে 3 × 5 = 15, এটাই আমার গুণফল। নেক্সট, এবার একের ডি এর দাগেরটা কি বলতেছে, একের ডি এর দাগেরটা বলছে √6 ইন্টু 15 √15 x √10 হলে x এর মান নির্ণয় করে, হলে x এর মান নির্ণয় করো। এবার এই সমীকরণটা থেকে আমরা x এর মান নির্ণয় করব। এবার √6 শুরু করা যাক সমাধান। √15 x √10। এবার দুটাকে আমি একটা √, মধ্যে ঢুকালাম। তারপর আমরা করব এটাকে ভাঙাবো। এবার 3 × 2 = 6, 3 × 5 = 15, x 10, এটা যা আছে তাই রেখে রাখো। এবার আমরা কি করব, এই 3 দুটো 3-এর জন্য একটা 3 বেরিয়ে গেল, পরে থাকলো আমার 2 × 5 √এর মধ্যে, তাহলে x × 10 এবার এটা যা আছে তাই, এবার √এর মধ্যে এটাকে গুণ করা হয়, 10 হয়ে গেল, তাহলে x 10 হয়ে গেল। তাহলে এই √10 আর এই √10, তাহলে 3 = x, তাহলে x এর মান হলো আমাদের 3। উত্তর লেখো, x এর মান হলো 3। পরের দাগের অঙ্কটা কি বলছে, ই নাম্বারটা, পরের দাগের ই নাম্বারটা বলতেছে পরের দাগের ই নাম্বার অঙ্কটা বলতেছে √5 প্লাস √3 √5 প্লাস মাইনাস √3 = 25 মাইনাস স্কয়ার। একটি সমীকরণ হলে হলে x এর মান হিসাব করে লিখি, x এর মান হিসাব করে লিখি। এটা রয়েছে, এই সমীকরণটা থেকে আমাদের x এর মান বের করতে হবে। তাহলে চলো করি আমরা। √5 প্লাস √3, এখানে √5 মাইনাস √3, 25 মাইনাস স্কয়ার, যাচ্ছে তাই। এবার আমরা এখানে একটা কাজ করো, আমরা জানি এটা সাইড নোটে এখানে লিখে নাও, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কী হয়, a প্লাস b a মাইনাস b হবে তো। এবার কি করব, যে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। এটাকে ধরো a, এটাকে ধরো b, এটাকে ধরো a, এটাকে ধরো b, তাহলে হবে আমার √5
এটাকে আমরা এ ধরছি তাহলে এটা এ স্কোয়ার করো, আর সূত্রে মাইনাস হবে, এটা এ প্লাস বি, এ মাইনাস বি আছে, এ প্লাস বি এবার এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, √3 তার স্কোয়ার হবে, 25 মাইনাস স্কোয়ার হবে। এবার √ওভারের মধ্যে এখানটায় কটা রয়েছে? 2টা রয়েছে। তাহলে আমরা কি করতে পারি, আমরা অ্যাকচুয়ালি এভাবে করি, এখানে 2টা আছে, 2টা লিখে দিই, স্কোয়ার মানে 2টা, √3টা 2টা লিখি, তাহলে তোমাদের সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে স্কোয়ার। তারপর আমরা কি করব, একটা √ওভারের মধ্যে ঢুকাবো, দুটা √ওভারকে, এখানটা একটা √ওভারের মধ্যে ঢুকাবো, দুটা √3কে, 25 মাইনাস স্কোয়ার। এবার আমরা কি করব, 2টা 5-এর জন্য একটা 5 বের করব, আর এখানে 2টা 3-এর জন্য একটা 3 বের করব, 25 মাইনাস স্কোয়ার। এবার কি করব, 2 বড়টা থেকে ছোটটা বাদ দেবো, বড়টা চিহ্ন বসাবো, 5টা থেকে 3টে বাদ দেবো, 2 হলো, বড়টা চিহ্ন বসে গেলো 25 মাইনাস স্কোয়ার। এবার কি করব, একযুক্ত সংখ্যাগুলো একদিকে আনবো, এটা যেটা চিহ্ন ছিল তার অপোজিট হয়ে যাবে, তাহলে এটা আমার মাইনাস ছিল প্লাস হয়ে গেলো, স্কোয়ার হয়ে গেলো। এবার আমরা 25, এবার এটাকে 25টা যা আছে তাই এটাকে আমরা এদিকে নিয়ে যাবো, এটা প্লাস ছিল এদিকে কিছু নেই, মানে প্লাস ছিল এদিকে নিয়ে গেলে কি মাইনাস হয়ে যাবে, তাহলে জায়গাটা না এখানে করে দিচ্ছি। এইবার স্কোয়ার 25টা থেকে 2টা বাদ দিলে তাহলে 23টা, বড়টা চিহ্ন বসে গেল, বড় এখানে 25, তাহলে x সমান এখানে 2টা রয়েছে, একটা বের করতে, তাহলে এটা আমাদের হয়ে যাবে √3 প্লাস মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। এখানেই আমাদের অ্যান্সারটা মিলে গেলে, প্লাস মাইনাস তোমাদের এখন বড় হয়ে গেছে, প্লাস মাইনাস দিলে খুব ভালো হয়, কারণ এক্সের মান এখানে 2টা রয়েছে, ওই জন্য 2টাই, একটা প্লাস হতে একটা মাইনাস হতে পারে। এই ছিল তোমাদের অঙ্ক। তোমাদের জন্য খুব দুঃখিত যে আমি পার্ট 2 ভিডিওর কোর্সে দেখি 9.1-এর 6-এর D-এর দাগের অঙ্কটা আমি পার্ট 2-র মধ্যে আপলোড করতে ভুলে গেছি, হ্যাঁ করে দিতে ভুলে গেছি, তার জন্য খুব দুঃখিত। আমি এখন তোমাদের এই পার্ট 3 ভিডিওর মাধ্যমে 6-এর দাগের 9.1-এর 6-এর দাগের D নাম্বারটা অঙ্কটা করে দিয়েছি। অঙ্কটা কি বলছে, 10 মাইনাস √11 √11 থেকে -5 প্লাস 3 √11 বিয়োগ করি ও আর কি বলতেছে, বিয়োগফল লিখি, বিয়োগফল লিখি, দেখো তাহলে কীভাবে করতে হয়। দেখো এখান থেকে বিয়োগ করতে বলছে, 10 থেকে এখানটা বিয়োগ করতে বলছে। অঙ্কটা কিছু ছিল না, আমার হয়তো বা ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছে, তার জন্য আমি করতে ভুলে গেছিলাম। তাহলে বিয়োগ করতে বলছে, এখান থেকে এটাকে বিয়োগ দিতে বলছে, বিয়োগ করে দিয়েছি। তাহলে এটা কিছু নয়, মানে যোগ বিয়োগে বিয়োগ, এখানে মাইনাসে প্লাস হয়ে গেল, 5 হয়ে গেল, মানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল। তাহলে আমার এখানে 10টা, এখানে 5টা, তাহলে কি 15টা, আর এখানে একটা 11, এখানে 3টা 11, একই রকম চিহ্ন থাকলে কী হয়, যোগ করতে হয়, ওই চিহ্নে বসে এখানে 5-এ, তাহলে এখানে একটা আর 3টা 4টা 11 হয়ে গেল। আর এখানে যে যোগ করেছি 10-এর আর 5-এর চিহ্নগুলো বসিয়ে দিয়েছি। তো এইটাই ছিল আমার অঙ্ক। ঠিক আছে, করে নাও তোমরা। অবশ্যই তোমাদের যদি এই ভিডিওগুলোর মাধ্যমে তোমাদের যদি খুব লাভবান হও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, আর লাইক আর শেয়ার করতে ভুলবা না। ঠিক আছে, থ্যাংক ইউ।